আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রসুইর রেসিপিতে একটা ট্র্যাডিশনাল আইটেম থাকছে, আর সেটা হচ্ছে গরুর কালা ভুনা। কালা ভুনা নিয়ে অনেকেরই ভীতি আছে, যেটা আসলে পারফেক্টভাবে হবে কি না। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, খুব সহজেই আপনারা বাসায় এই গরুর কালো ভুনাটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। শুরুতেই আমরা কিছু মশলাকে গুঁড়ো করে নিব। তো যে যে মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে আমি একটু দেখাই আপনাদের। আমি এখানে হাফ টেবিল চামচ কালো গোলমরিচ নিয়েছি 7-8টা লবঙ্গ, নিয়েছি 6-7টা এলাচ, 3 টুকরা দারুচিনি, একটা জয়ফলের অর্ধেকের থেকে একটু কম এবং একটা জয়ত্রীর 3/1 আর নিয়েছি আমি এখানে হাফ টেবিল চামচ রাঁধুনি। গরুর কালা ভুনায় কিন্তু অবশ্যই এই মশলাটা লাগবে। একটু ক্লোজ করে দেখাই আপনাদের, দেখুন এটা হচ্ছে রাঁধুনি। তো আমি সবগুলো মশলা না টেলে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। শুরুতেই একটা প্যানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি। আর মাংসগুলোকে দেখুন আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর এটাতে কিন্তু হাড় চর্বি সব কিছুই আছে। এখন আমি এতে বিভিন্ন ধরনের মশলাগুলো অ্যাড করব। শুরুতেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা, দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি প্রায় 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। শুরুতেই যে মশলাটা আমি গুঁড়ো করে নিলাম সেটার থেকে অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা আমরা পরে ব্যবহার করব। দিচ্ছি 2টো কালো এলাচ, একটা স্টার অ্যানিস বা তারা মশলা, দিচ্ছি 1.5 কাপ মতো পেঁয়াজ কুচানো। এই রান্নাটায় নিশ্চয়ই খেয়াল করছেন আপনারা, যেমন আমি পেঁয়াজের বেরেস্তা ইউজ করেছি ঠিক একইভাবে কিন্তু নর্মাল পেঁয়াজ কুচানো ব্যবহার করছি। এই রেসিপিটাতে পেঁয়াজের বেরেস্তা এবং নর্মাল পেঁয়াজ কুচানো দুটাই ব্যবহার করতে হয়। এখন আমি এখানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা করার পরে যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম। সেই সাথে আরও 1/4 কাপ নর্মাল সরিষার তেল দিয়ে দিচ্ছি। এইবার হাত দিয়ে মাংসের সাথে সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, কালা ভুনায় কিন্তু মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হয়। মাংসটার সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। তবে এর বাইরেও কিছু মশলা ব্যবহার করতে হবে, যেটা আমি ধাপে ধাপে রান্নাটাতে দিব, আপনারা নিজেরাই দেখতে পাবেন। তো আমি এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। আমি এখানে হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। আমি চুলার জালটাকে অন করে দিলাম। এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। প্রথম 10 মিনিট আমি মাংসটাকে হাই হিটে রান্না করে নিব। প্রথম 10 মিনিট আমি মাংসটাকে হাই হিটে রান্না করে নিলাম। তবে মাঝে কিন্তু আমি মাংসগুলোকে একবার নেড়ে দিয়েছিলাম। দেখুন মাংসটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার তাপটাকে আমি মিডিয়াম করে দিব। মিডিয়াম হিটে মাংসগুলোকে আরও 10 মিনিট আমি রান্না করে নিব। মিডিয়াম হিটে মাংসটাকে আমি আরও 10 মিনিট রান্না করে নিলাম। দেখুন মাংসটা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এটা ইন্ডিকেট করে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। একটা বিষয় বলি আপনাদের, কালা ভুনা করতে হলে মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে।
এটা যদি শক্ত থাকে তাহলে কিন্তু কালাভুনাটা পারফেক্ট হবে না। কালাভুনাটা একদম ধৈর্যের একটা রেসিপি। ধৈর্য সহকারে নিয়ম মাফিক যদি রান্নাটা করা হয় তাহলে কালাভুনাটা কিন্তু খুবই পারফেক্ট হয়। তো আপনারা যদি আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কীভাবে মাংসটা রান্না করতে হবে। তো আমি এখন এখানে 1 কাপ মতো গরম পানি দিয়ে দিব। কোনো অবস্থায় কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না। আমরা এই পর্যন্ত টোটাল 20 মিনিট রান্না করে নিলাম। আমি আবার ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার তাপটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে আরও স্ট্রেট 20 মিনিট রান্না করে নেব। মিডিয়াম লো হিটে মাংসটাকে স্ট্রেট আমি 20 মিনিট রান্না করে নিলাম। মাংসটা থেকে সবগুলো পানি শুকিয়ে গেছে প্রায়। আমি কিন্তু অফ ক্যামেরায় মাংসগুলোকে 2-3 বার নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এখানে শুরুতে যে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটার অর্ধেকটা ব্যবহার করেছি, এখন বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিব। চুলার তাপটাকে আমরা মিডিয়াম লোর মাঝামাঝিতে রাখবো। আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এরই ফাঁকে আমরা এর বাগারটা রেডি করে ফেলবো। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আমি। এখন এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি 5টা শুকনা মরিচ। মরিচগুলোকে হালকা করে আগে একটু ভেজে নিব। এখন এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিব। দেখুন বাগারটা আমাদের রেডি হয়ে গেছে। তো আমি বাগারটা ঢেলে দিচ্ছি। দেখুন অলরেডি কিন্তু একটা কালার চলে আসছে। মাংসটাকে টোটাল আমরা প্রথমে 10 মিনিট, তারপরে 10 মিনিট, তারপরে 20 মিনিট, 40 মিনিট, এরপরে বাগারটা রেডি করতে 5 মিনিট, টোটাল আমরা 45 মিনিটস রান্না করে নিলাম। দেখুন এর ভিতরে কিন্তু মাংসটাতে অলরেডি একটা কালার চলে আসছে। এখন আমি এখানে 1/2 টেবিল চামচ কালো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কালাভুনায় কালো জিরার গুঁড়াটা দেবেন, দেখবেন যে একটা এক্সট্রাঅর্ডিনারি একটা ফ্লেভার পাবেন। আমি আবার ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার তাপটাকে এই পর্যায়ে আমরা লোতে রাখবো। লো হিটে মাংসগুলোকে আরও 15 মিনিট আমরা রান্না করে নিব। তবে মাঝে মধ্যে কিন্তু নেড়ে দিতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে। একদম লো হিটে মাংসটাকে আমি 15 মিনিট রান্না করে নিলাম। কালাভুনাটা টোটাল 1 ঘন্টা রান্না হলো। দেখুন 1 ঘন্টা পরে এর স্টেটটা কোন জায়গায় আসলো। আরেকটা বিষয় বলি, কালাভুনার যে বৈশিষ্ট্যটা, কালাভুনাটা মাংসটা মশলাটা কালো হবে কিন্তু পুড়বে না। পুড়ে গেলে কালাভুনা কিন্তু হবে না। আমি একটু দেখাই আপনাদের। দেখুন স্পাইসগুলো দেখুন, জাস্ট কালারটা চেঞ্জ হয়ে গেছে রান্না করতে করতে, কিন্তু এটা কিন্তু পুড়া না। আবার কালাভুনা তেলে ভাজা মাংস তাও কিন্তু না। আমি দেখাবো আপনাদের। লো হিটেই ঢাকনা না লাগিয়ে মাংসগুলোকে আরও 5-7 মিনিট আমরা নাড়াচাড়া করে নিব। তাহলে এটার যে অরিজিনাল কালার, অরিজিনাল টেক্সচার সেটা চলে আসবে। লো হিটে ঢাকনা না লাগিয়ে আমি মাংসগুলোকে প্রায় 10 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এবার দেখুন এর টেক্সচার, এর কালার দেখেই বুঝতেছেন কতটা লোভনীয় হয়েছে। এই পর্যায়ে আমি চুলার জালটাকে একদম বন্ধ করে দিচ্ছি, আর সেই সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছি একটু এর ফাইনাল লুকটা কেমন হলো। এবারের ফাইনাল লুকটা দেখুন কতটা লোভনীয় হয়েছে, নিজেরাই দেখতেছেন। কালো ভুনাটা হবে ঠিক এরকমই। এইবার এর ফাইনাল লুকটা দেখুন কতটা চমৎকার হয়েছে, দেখেই বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে। কালো ভুনা হতে হবে এরকমই। মাংস এর মশলা কালো হবে, বাট মাংস বা মশলা কোনোটাই পুড়বে না। একটু মাংসগুলো দেখাই তাহলে আপনাদের
কালো ভুনা সম্পর্কে একটা ধারণাই চেঞ্জ হয়ে যাবে। যদিও গরম, দেখুন মাংসটা ধরতেই কিন্তু খুলে যাচ্ছে দেখুন, আর ভিতরটা দেখুন একদম জুসি। আমি যদি প্রত্যেকটা মাংস দেখাই আপনাদের, প্রত্যেকটা মাংসই কিন্তু একই রকম সফট হয়েছে দেখুন। জাস্ট ধরবো প্রত্যেকটা আঁশ আলাদা হয়ে যাচ্ছে। তো এটা থেকে বোঝা যায় যে কালো ভুনাটা কীরকম হতে হবে। আর একটু মশলাগুলো দেখাই দেখুন, এটা কিন্তু পোড়া না, জাস্ট কালো। তো যাই হোক, আশা করব এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে আমার সার্থকতা। আমার এই রেসিপিটা যদি আপনার ভালো লেগেই থাকে, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। তো আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।